তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার ইতিহাস অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 15 পেপার অর্থাৎ হিস্ট্রি অফ মডার্ন ইস্ট এশিয়া 1 চায়না এই পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। এছাড়া আজকে কেবলমাত্র সাজেশান নয়, এই পেপারের মডেল প্রশ্নপত্র অর্থাৎ মক টেস্টের প্রশ্নপত্র নিয়েও আলোচনা করব। দেখো, প্রথমে তোমরা সম্পূর্ণ সাজেশানটা বুঝে নাও। 20 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে, প্রাক আধুনিক চীনা রাষ্ট্রকে কি একটি জেন্টি রাষ্ট্র হিসাবে আখ্যায়িত করা যায়? পরের প্রশ্ন হচ্ছে দেখো, তুংচি পুনর্প্রতিষ্ঠা কি প্রকৃত অর্থে রাজতন্ত্রের পুনর্প্রতিষ্ঠা ছিল? নেক্সট, বক্সার বিদ্রোহের পটভূমি ও ফলাফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট আছে দেখো, চীনে সাম্যবাদী রাজনীতির রূপকার রূপে মাও সেতুংয়ের ভূমিকা মূল্যায়ন করো। চীনে সাম্যবাদী রাজনীতির রূপকার রূপে মাও সেতুংয়ের ভূমিকা। পরের প্রশ্ন হচ্ছে, আফিমের যুদ্ধের জন্য আফিম প্রশ্ন কি প্রধান বিষয় ছিল? এর আর্থসামাজিক ফলাফল কি ছিল? পরের প্রশ্ন আছে, তাইপিং বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। এই বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয় কেন? নেক্সট হচ্ছে, এই 6টা প্রশ্ন দেখতে পাচ্ছ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর ক্যান্টন বাণিজ্য ব্যবস্থা বলতে কি বোঝো? এই ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য ও পতনের কারণগুলি কি ছিল? পরের প্রশ্ন আছে, 1911 সালে চীনা বিপ্লবের কারণ ও প্রকৃতি আলোচনা করো। এই বিপ্লবে সান ইয়াত সেনের ভূমিকা মূল্যায়ন করো। পরের প্রশ্ন, 1919 সালে চৌঠা মে আন্দোলনের পটভূমি ও তাৎপর্য আলোচনা করো। নেক্সট হচ্ছে, চীনে সমরনায়কতন্ত্র এর উদ্ভব ও বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন 1921 থেকে 1949 সময়কালে চীনে কমিউনিস্ট পার্টির উত্থান ও সাফল্যের কারণগুলি আলোচনা করো। নেক্সট, চীনে সাম্রাজ্যবাদ বিস্তারে অসম চুক্তি এবং লগ্নি সাম্রাজ্যবাদ কিভাবে সাহায্য করেছিল? দেখো, এখানে একটা নিউ প্রশ্ন অ্যাড করা হয়েছে, অর্থাৎ নতুন এটা সাজেশানে অ্যাড করা হয়েছে। পরের প্রশ্ন, আত্মশক্তিশালী আন্দোলন বা টংচি পুনর্গঠনের প্রধান সংস্কারগুলি কী ছিল? এই প্রচেষ্টার সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। নিউ প্রশ্ন এটা। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন, চীনে প্রথম যুক্তফ্রন্ট গঠনের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, প্রাক আধুনিক চীনের সমাজ ও রাষ্ট্র কাঠামোয় কনফুসীয় মূল্যবোধ ব্যবস্থা এর প্রভাব আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে কনফুসীয়বাদ কি? নেক্সট হচ্ছে, নাজরানা ব্যবস্থা বা সিস্টেম বলতে কি বোঝো? নেক্সট হচ্ছে, নানকিং চুক্তির শর্তগুলি কি ছিল? সাজেশানের বাকি অংশটুকু আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, যে তোমাদের জন্য এই যে 3টে পেপার তোমাদের আছে, এই 3টে পেপারেরই স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে ইচ্ছুক থাকো, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তা 3 নম্বর প্রশ্ন কি ছিল? নানকিংয়ের চুক্তি বা নানকিংয়ের সন্ধির শর্তগুলি কী ছিল? নেক্সট হচ্ছে, চীনের উন্মুক্ত দ্বার নীতি অর্থাৎ ওপেন ডোর পলিসির উৎপত্তি কিভাবে হয়েছিল? নেক্সট হচ্ছে, নয়া গণতন্ত্র বলতে কি বোঝো? পরের প্রশ্ন, চীনে সমরনায়কতন্ত্র সম্পর্কে সংক্ষেপে লেখো। চীন কেন্দ্রিকতা টিকা, সান ইয়াত সেনের 3টি নীতি, 100 দিবসের সংস্কার, চীনে ইতিহাসে লং মার্চের গুরুত্ব, 19 শতকে চীনে বিশেষ সুবিধা আদায়ের প্রতিযোগিতা। নেক্সট হচ্ছে দেখো, লগ্নি সাম্রাজ্যবাদ। নেক্সট, 1898 সালের সংস্কার আন্দোলনে কাং ইউয়েন এর ভূমিকা। নেক্সট, জিয়াংজি সোভিয়ত। নেক্সট হচ্ছে, ইয়েনান গণতন্ত্র বা ইয়েনান স্পিরিট। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সাজেশান। এবার তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। দেখো,
এখানে প্রথমেই তোমাদের 5 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে কনফুসীয়বাদ কি, তারপরে হচ্ছে নাজরানা ব্যবস্থা বলতে কি বোঝো, নানকিংয়ের চুক্তির শর্ত, চীনে উন্মুক্ত দ্বারনীতির উৎপত্তি কিভাবে হয়েছিল, নয়া গণতন্ত্র বলতে কি বোঝো, চীনে সমন্বয়কতন্ত্র সম্পর্কে সংক্ষেপে লেখো। তারপরে 20 নম্বরের প্রশ্ন, প্রাক আধুনিক চীনা রাষ্ট্রকে কি একটি জেন্টি রাষ্ট্র হিসাবে আখ্যায়িত করা যায়। নেক্সট, তুংচি পুনঃপ্রতিষ্ঠা কি প্রকৃত অর্থে রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ছিল। নেক্সট, বক্সারের বিদ্রোহের পটভূমি ও ফলাফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট, চীনে সাম্যবাদী রাজনীতির রূপকার রূপে মাও সেতুংয়ের ভূমিকা মূল্যায়ন করো। নেক্সট, আফিমের যুদ্ধের জন্য আফিমের প্রশ্ন কি প্রধান বিষয় ছিল, এর আর্থসামাজিক ফলাফল কী ছিল। নেক্সট, তাইপিং বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো, এই বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয় কেন। এবারে দেখো ইংলিশ ভার্সান, তোমরা যারা আছো দেখে নাও। আর আমাদের ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল কিন্তু রেডি আছে, তোমরা চাইলে পারচেস করতে পারো। এবং পরের সেমিস্টার অর্থাৎ 7th সেমিস্টারের স্টাডি মেটেরিয়াল কিন্তু এই মাসের শেষ থেকেই তোমরা পেতে থাকবে।